হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইউটিউবের জন্য কিভাবে থাম্বনেল তৈরি করবেন ফুল এইচডিতে। পুরো ভিডিওতে সাথে আছি আমি রবিউল। আপনারা দেখছেন টেকবি বাংলা ইউটিউব চ্যানেল। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার থাম্বনেল যত বেশি সুন্দর হবে, ভিউয়ার্সরা আপনার ভিডিওতে তত বেশি ভিউজ করবে। থাম্বনেল বানানোর জন্য আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব অ্যাপটি। এর জন্য আমাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন এখানে পিক্সেলল্যাব। এই অ্যাপটি লিখে চার্জ দিলে পিক্সেলল্যাব এই অ্যাপটি চলে আসবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখন ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা, আমরা প্রথমে যে থাম্বনেলের যে সাইজটি সেটি নিয়ে নেব। এখানে নিউ টেক্সটটি আমরা ডিলিট করে দেব। তো আমরা প্রথমে চলে যাব 3.minute। 3.minute যাওয়ার পর ইমেজ সাইজ যেখানে লেখা আছে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা বন্ধুরা এখন থাম্বনেলের যে সাইজটি আমরা সেই সাইজটি নিয়ে নেব। তো এখানে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে লেখা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল। তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব। এখানে ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720। তো এখানে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখন থাম্বনেলে কালার চুজ করে নেব। তো থাম্বনেলে কালার চুজ করার জন্য আমি হলুদ কালারটি চুজ করব। তো আমরা এখন হলুদ কালারটি এখানে ব্যাকগ্রাউন্ডে হলুদ কালারটি রাখব। তোমাদের এখন আমাদের কালার নেওয়া শেষ। এখানে টিক চিহ্নতে টিক করে দেব। তো এখন আমি আমার একটি পিএনজি ছবি নিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি পিএনজি ছবি নিব। তো এই নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে চেক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এই জন্য আমি আমার গ্যালারিতে চলে যাব। এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে পরম গ্যালারি লেখা আছে, পরম গ্যালারিতে ক্লিক করব। পরম গ্যালারিতে ক্লিক করার পর আমি আমার যে ছবিটি পিএনজি করে রেখেছি বন্ধু দেখতে পাচ্ছেন, এই ছবিটি এখন আমি আমার এই থাম্বনেলে ব্যবহার করব। তো এই ছবিটি আনার পর আমি এখানে একটু ক্রপ করে নেব। একটু ক্রপ করে নিয়েছি। একটু ক্রপ করার পর এখানে টিক চিহ্নতে টিক করে দেব। টিক চিহ্নতে টিক করার পর আমি এখন এই ছবিতে একটি স্টক দিয়ে দেব, যেহেতু ছবিটি দেখতে সুন্দর দেখায়। তো এর জন্য আমি চলে যাব এখন স্টকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এনাবলডি, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার স্টক চলে এসেছে। তো আমরা স্টকের সাইজটি দিব, আমরা এখানে 5 রাখবো। ছবিটি আর একটু বড় করে নেব। ওকে। তো বন্ধুরা, এখন আমাদের ছবি নেওয়া শেষ। তারপর এখানে টিক চিহ্নতে টিক করে দেব। তারপর আমরা এখন এখানে লিখব মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল ফুল এইচডিতে। যাওয়ার পর এখানে একটি শেপ নেব। শেপে ক্লিক করব। শেপ নেওয়ার পর এখানে একটু বড় করে দেব। এখানে লিখব মোবাইল দিয়ে। তো বন্ধুরা, আমাদের একটি শেপ নেওয়া শেষ। তো এখন আমরা এই শেপটিকে কালার দিব। কালার নিব, একটিকে আমরা দিয়ে দিব কালো। কালোর মধ্যে আমরা সাদা লেখা দিয়ে দিব মোবাইল দিয়ে, তখন দেখতে সুন্দর দেখাবে। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রাডিয়াসটা আমরা একটু বাড়িয়ে দিব। একটু বাড়িয়ে দিব, সাইডে একটি সুন্দর লুক দেখাবে। তারপর এখানে টিক মার্কে টিক করে দেব। টিক মার্কে টিক করে দেওয়ার পর আমরা এখন এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য এখানে এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর তারপর টেক অপশনে চলে যাব। টেক অপশনে চলে যাওয়ার পর এখানে এডিট অপশনে ক্লিক। তো আমরা এখন এখানে লিখব মোবাইল দিয়ে। এখানে লিখব এখন মোবাইল দিয়ে। তারপর এখানে ডান করে দেব। ডানের পর তারপরে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এটিকে দিব এখন একটি কালার দিয়ে দিব। তো আমরা অবশ্যই এটিকে টেক্সটটিকে কালার দিব, অবশ্যই কালো না বন্ধুরা, এখানে অবশ্যই আমরা সাদা দিব, যেহেতু কালোর মধ্যে সাদা কালারটি ফুটবে। তো আমার কালারটি নেওয়া শেষ। তারপর এখানে টিক করে দেব। টিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা
এই লেখাটিকে একটি ফন্ট দিয়ে দিব, যেহেতু আমার ফন্ট আছে। তো আপনারা কীভাবে এই ফন্টগুলো ডাউনলোড করবেন এ নিয়েও আমার ভিডিও আছে, চাইলে ভিডিও ডিসক্রিপশনে থেকে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো আমি মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে চলে যাওয়ার পর প্রথম দ্বিতীয় যে ফন্টটি আছে এটিকে আমরা দিয়ে দেব, তারপর এখানে টিক করে দেব। টিক করে দেওয়ার পর আমার এখন দরকার এখানে যে লেখাটি আছে এই লেখাটিকে একটু সাইজ বড় করে দেওয়ার। তো আমরা অবশ্যই লেখাটিকে সাইজ বড় করে দেব। ওকে বন্ধুরা, এখানে মোবাইল দিয়ে লেখাটি হয়ে গেছে। তারপর এখানে টিক চিহ্নতে টিক করে দেব। তো এখন আমরা নিব ইউটিউব, এখানে লিখব মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। তো এখন আমার প্রয়োজন হচ্ছে ইউটিউব লেখাটায়। তো আমরা ইউটিউবের জন্য আমরা ইউটিউবের একটি পিএনজি ছবি ডাউনলোড করা আছে আমার। আপনারা গুগলে গিয়ে লিখবেন হাউ টু পিএনজি ফটো ইউটিউব, এটা লিখলে আপনারা অসংখ্য পিএনজি ফটোস দেখতে পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি একটা ডাউনলোড করে দিয়েছি আছে আমার। তো সেটা আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আবার গ্যালারিতে চলে যাব। এই ধরনের পিএনজি ছবি আপনারা গুগলে সার্চ দিলে অসংখ্য পেয়ে যাবেন। তারপর এটাকে আমরা ক্রপ করে নেব। তারপর এখানে একটি টিক চিহ্নতে টিক করে দেব। এটা আমরা সুন্দর করে পজিশন মতো বসিয়ে দেব, একটু ছোট করে নিই। এখন আমাদেরকে এটা শেষ। তো বন্ধুরা, আমরা এখন লিখব থাম্বনেল। থাম্বনেল লেখার জন্য আমরা অবশ্যই আরেকটি শেপ নিয়ে নেব। এখানে শেপ অপশনে ক্লিক করব। শেপ অপশনে ক্লিক করার পর আমরা থাম্বনেল লেখার জন্য এটাকে সেই অনুযায়ী সাইজটি রেখে দেব। ওকে, তো আমরা একটু রাডিয়াস দিয়ে দেব, যেহেতু দেখতে সুন্দর দেখায়। তারপর আমরা এই থাম্বনেলের যে শেপটি আছে শেপটিকে আমরা অবশ্যই বেগুনি কালার দিয়ে দেব, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তারপর এখানে টিক চিহ্নতে টিক করে দেব। তারপর এখানে লিখবো আমরা থাম্বনেল। এর জন্য আমরা টেক অপশনে চলে যাব। টেক অপশনে চলে যাওয়ার পর এখানে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে চলে যাওয়ার পর এখন এখানে লিখব থাম্বনেল। দেখুন বন্ধুরা, আমার এখানে সাজেস্টে চলে এসেছে এই লেখাটি। তারপর এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখন আমরা এখানে এই থাম্বনেল লেখাটি আমরা এখন এই লেখাটিকে একটি কালার দিয়ে দেব, যেহেতু বেগুনির সাথে কালারটি সুন্দর দেখায়। তো এর জন্য আমরা কালারে চলে যাব। কালারে চলে যাওয়ার পর এখানে আমরা দেখি কোন কালারটি সুন্দর দেখাবে এখানে। ওকে বন্ধুরা, এই কালারটি ঠিক আছে। তো আমরা তারপর এখানে টিক মার্কে টিক করে দেব। টিক মার্কে টিক করে দেওয়ার পর আমরা এখানে একটি পয়েন্ট অ্যাড করে দেব, তাহলে আর একটু সুন্দর দেখাবে। তো আমরা এই পয়েন্টটি অ্যাড করে দিলাম। এই পয়েন্টটি অ্যাড করার পর এখানে ওকে অপশন দিয়ে দেব। ওকে অপশন দেওয়ার পর আমরা এখন থাম্বনেল লেখাটি আমরা অ্যাকুরেট সাইজ করে নেব। এর জন্য সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর আমরা ওকে। তো বন্ধুরা, এখন আমাদের এখানে লেখা হয়ে গেছে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল। তো এখন আমরা লিখব ফুল এইচডিতে। তো এর জন্য আমাদেরকে এখানে টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশন ক্লিক হওয়ার এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা এখন এখানে লিখব ফুল এইচডিতে। ফুল এইচডি এইচডিতে। তারপর এখানে ডাউন করে দেব। ডাউন করে দেওয়ার পর এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যেহেতু দেখতে সুন্দর দেখায়। তো আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিব সাদা। তারপর এখানে টিক করে দেব। টিক করে দেওয়ার পর আমরা এখানে আরেকটি পয়েন্ট অ্যাড করে দেব। এখানে আরেকটি পয়েন্ট অ্যাড করে দেব। এই পয়েন্টটি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখেন, আমাদের এখানে অলরেডি থাম্বনেল বানানো শেষ। তো বন্ধুরা, আমি এখন এই থাম্বনেলকে ফুল এইচডিতে সেভ করব। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে 3 ডট মেনুতে চলে যেতে হবে। 3 ডট মেনুতে চলে যাওয়ার পর এখানে লেখা আছে দেখুন এক্সপোর্ট ইমেজ। এক্সপোর্ট ইমেজে ক্লিক করুন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে লেখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টম।
যে কাস্টম সোজা স্কেল ডাউন করলে এখানে দেখতে পারেন আলট্রা এখানে দেখতে পাবেন। আলট্রা দেখার পর বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা সেভ টু গ্যালারিতে এখন আমাদের এই থাম্বনেলটি সেভ হয়ে গেছে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তো আমরা এখন এই গ্যালারিতে কোথায় সেভ হয়েছে আমরা এই থাম্বনেলটি এখন দেখে আসবো। তো এখন আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমাদের যে পিক্সেলল্যাব ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি এখন দেখে আসবো থাম্বনেলটি কেমন হয়েছে। তো বন্ধুরা আমরা এখন এতক্ষণ কাজ করেছি এই থাম্বনেলটি দেখুন, মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল ফুল এইচডিতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।